11টা ওই 20 বলতে গেলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর পেজটিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসাতে একটু নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি ওই 9টা 9:30 হবে। উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, সমস্ত ডাস্টিং করলাম, যা যা কাজ থেকে করলাম, করে এবার স্কুলে যাচ্ছি ফর্মটা জমা দিতে। রেডি হয়ে গেছি। এই যে টুনটুনি পাখি, এটা ওর দাদুই দিয়েছিল, ওটাই করিয়ে দিয়েছি। ওই রেডি করে দিয়েছি, ওকে নিয়ে যাচ্ছি কারণ মাসি নেই আর মা কাজ করছে, ও থাকলে একা রাখবে, বিরক্ত করবে অনেক, নাহলে ওকে নিয়ে যেতাম না, ওকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওই যে থাকবে, যেটুকু সময় লাগুক না কেন, একা রয়েছে, অত্যাচার করে পারবে না, তার থেকে বাবা নিয়ে যাই। ঠিক আছে যাই, বেশ। চলো মামা, এসে স্নান করাবো, চলো। ডাব খাবে, মুখ দে। 1টা বাজতে 10 মিনিট বাকি। এসে দেখছি রান্না বান্না ঘর মোছা হয়ে গেছে, ওদিকে মা বাসন মাজছে। এই যে দুষ্টুটা বলছে খিদে পেয়ে গেছে, তো বাবা কালো আঙুর এনেছিল, ফ্রেশ করিয়ে জামা খুলিয়ে দিলাম, আঙুর ছিলে দিলাম, আগে খাচ্ছে। এখনো কিছু গোছানো হয়নি, গুছাবো। ঠিক বাড়ির কাছাকাছি এসেছি, তখন বলছে খিদে লেগেছে। তো এসে আগে কাপড় খুলে, ওর কাপড় খুলে ফ্রেশ হয়ে ওদের কটা আঙুর ছিলে দিলাম, এবার ওটা খাবে, আমি এদিক দিয়ে এগুলো গুছাবো। কিছু শেয়ার করতে পারিনি কারণ খুব ভিড় ছিল, নতুন বড় বড় ক্লাসের অ্যাডমিশন হচ্ছে তো, তাই অনেক ভিড় ছিল, তাই আর ভেতরে কিছু ভিডিও করিনি। সব জায়গায় ভিডিও করলে কার কি অবজেকশন থাকে, একটা ব্যাপার আছে না, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। ওকে কোনো ফাংশন ছিল না, খালি নিল, জমা নিতেই এতটা টাইম লাগলো, কারণ বলছি না অনেক ভিড় ছিল, সব সিনিয়র ক্লাসেস, ওদের নতুন আবার সেশন স্টার্ট হচ্ছে, ওদের জন্য ঝামেলা হচ্ছে। তারপরে আস্তে আস্তে এলাম, এসে ব্যাংকে গেছিলাম। ও বাবা দাঁড়াও, ব্যাংকেও কি ভিড়! আমি নর্মালি ব্যাংকে দুপুরের দিকে যাই, তখন ফাঁকা থাকে। এখন গেছি দেখছি কত লাইন, ঢুকেও বেরিয়ে এলাম, মানে না পরে আসবে। এই ঘরে এলাম, এবারে মায়ের বাসন মাজা হলে এগুলো ফ্রেশ হবো, মানে এগুলো গুছাবো, স্নান করবো। স্নান করে ফিরে আসছি। 10খানা মানে 8খানা খেয়ে নিস, আর 2খানা, তাই তো? ঠিক আছে, বসো। আরও 10খানা, হ্যাঁ 8 আর 2 দেবো, 10 হয়ে যাবে। 8, 9, 10, ঠিক আছে, বসো। 2টো বাজতে 10 মিনিট বাকি। আজকে তো নিরামিষ, জানি না কি দেখছি। ও আলু মাখা, উচ্ছে ভাজি, এটা মনে হয় ডাল, আর ওদিকে ভাত, মেয়ের ডিম সেদ্ধ। যে দুষ্টু খাবে। বাইরের অবস্থা ভালো না, মেঘলা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। কালকে হয়েছে হালকা ঝড় বৃষ্টি হয়েছে, হবে এখন কাল বৈশাখী ঝড় একটা হবে, তারপরে সব জায়গায় হয়েছে এই ঝড়। তা যে কেউ ছিল না বলে ওকে ওই তালা মেরে এখানে ফোন দিয়ে বসিয়েছিলাম, আমি স্নান করে এলাম, তো এখন খাওয়াতে বসে ওই সন্ধ্যাবেলা ফিরে আসছি। দেখো 6টা 25, সন্ধ্যাবাতি দিলাম। আজকে এও দুপুরে ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি 5টার দিকে। মা মেয়ে জব্বর ঘুমিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই উঠেছি 6টার সময়, ঠিক ডট 6টা ঘুম ভেঙেছে আমার, হিড়পিড়িয়ে উঠেছি। বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব বৃষ্টি হচ্ছে আজকেও নাকি এখানে হবে জানি না, একদম বিশাল ওয়েদার। মা আমি একদম জব্বর ঘুমিয়েছি, আমি ঘুমাই না, আমিও ঘুমিয়ে পড়েছি। এই উঠলাম, উঠে ফ্রেশ হলাম, সন্ধ্যাবাতি দিয়ে এটা করে এবারে ওই পেস্ট্রিটা আজকে নিয়ে 2 দিন এনেছি, ভুলেই গেছি ওকে খাওয়াতে, একদম ভুলে গেছি ওকে খাওয়াতে। আজকে ফ্রিজে থাকে, যখন তখন মনে করলে খাওয়াতেও পারি না, তাই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দুপুরে, এখন ঠান্ডা কেটে গেছে, এখন খাচ্ছি। আর এটা স্প্রাইট খাবো। বাবা একটা স্প্রাইট এনেছিল, ওই যেদিনকার বার্থডে ছিল না, সেদিনকার একটা স্প্রাইট এনেছিল, যেগুলো এসব খাবে, হজম হবে, সেই স্প্রাইটটা থেকে খেয়ে নিয়েছো, আবার খাবে সে। আবার দুপুরবেলা একটা গোটা এনে দিল, তখন ঠান্ডা ছিল, এই দেখো না ওটা দেখে, সেটা ঠান্ডা ছিল, এটাকে দুপুরে রেখেছিল, একদম ঠান্ডা কেটে গেছে, তাই ওকে ওই 1 কাপ দিয়েছি, আর এটা দিয়ে খাচ্ছে।
কি হলো? গালে লেগে গেল। ঠিক করে খাও, গালে লাগায়। তাই ওই 1 কাপ মতন ঠান্ডা ছেড়ে গেছে, এখন দিয়েছি। আর এটার পেস্ট্রিটাও দুপুরে বার করে রেখেছিলাম, খাচ্ছে। খাও, তা খেয়ে নিই আমরা। ওকে দেখি বন্ধুরা খাবে কি করে ফোনের মধ্যে থেকে। তুমি খাও, খেতে হবে। ওপরের ম্যাঙ্গো পেস্ট্রি তো, ম্যাঙ্গোটাকে তুলে তুলে আগে খেয়ে নিচ্ছে। খাবে পুরোটা, নাহলে পেট ভরবে না ওরম করে খেলে। ঠিক আছে, দুষ্টুটাকে দেখি, খাও। বাবার সঙ্গে গিয়ে সন্ধেবেলায় এই যে স্টিকার কিনে এনে এখানে সাটিয়েছে। আর এই যে জোর করে এগুলো কিনবে। সন্ধেবেলা গেছিলো দাদুর সঙ্গে একটু বাজারে, ব্যাস ও বাজারে যাবে দাদুর সঙ্গে, আর কিছু কিনবে না। ওই কী সব অ্যানিমেল কিনেছে। আর এই যে স্টিকারটা এনে আমি তো এখানে বললাম লাগা, তাই লাগালো। খেলা করছে। এই ভাত খেয়ে উঠলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেল। এবারে ওই কাপড় চোপড় তুলবো, ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো, এডিট করবো এইগুলো। আর আজকে যা ঘুমিয়েছি জানি না কটায় ঘুমাবো মা। ওয়েদারটা সুন্দর, এখনো পর্যন্ত গরমটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে রাখছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।